আজকে আমরা বানাবো সম্পূর্ণ নতুন পদ্ধতিতে সীতাভোগ রেসিপি। তার জন্য আমি ছানা প্রথম থেকে কাপড়ের মধ্যে বেঁধে রেখেছি। এটিকে এভাবে হাত দিয়ে এভাবে ভেঙে নেব। তারপর 3 ভাগের 1 ভাগ আমি সরিয়ে নেব আর 2 ভাগ রাখবো। এখন হাত দিয়ে ভালোভাবে এটাকে এভাবে মিশাতে হবে। তার সঙ্গে চালের আটা নিলাম 4 চামচ। চালের আটা দিয়ে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে হাত দিয়ে আপনাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এইভাবে একটি ডো রেডি করতে হবে। ভালোভাবে এইভাবে হাতে তলা দিয়ে এইভাবে করতে হবে আপনাদেরকে। এখন ছানাটিকে এইভাবে কাপড় দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। আর এদিকে একটি কড়াইয়ের মধ্যে জল এবং চিনি দিয়ে চাশনি রেডি করব। একদম গাঢ় চাশনি রেডি করতে হবে আপনাদেরকে। তার সাথে দিলাম লবঙ্গ ফ্লেভারের জন্য, দারচিনি আর এলাচ দিয়ে একটি চাশনি রেডি করব। এই যে দেখেন, এখন হাত দিয়ে চেক করে নেব। এই দেখেন একদম হাঁটা হাঁটা চাশনি রেডি হয়ে গেছে আমাদের। এদিকে একটি কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে নিলাম আমরা। তেলটি গরম হওয়ার জন্য রেখে দিলাম। আর এই যে এটি নিলাম একটি, এই যে ভালোভাবে দেখে নিন। এটার ভিতরে এখন আমি ছানাটিকে ঢুকাবো, যেটি হাত দিয়ে ম্যাচ করে রেখেছি। ছানাটি এইভাবে 2 ভাগ করে নেব। প্রথমে 2 ভাগ করে এটার মধ্যে ঢুকে দেবো। একটা ভাগটিকে আমি কাপড় দিয়ে ঢেকে রেখে দিলাম। আর এই যে প্রথমে এটি এইভাবে ফিটিং করতে হবে আপনাদেরকে। তারপর এটার মধ্যে এই চানাটি দিলাম, দিয়ে এইভাবে বন্ধ করে দিলাম। দেওয়ার পর এইভাবে ঘুরিয়ে নিলাম। দেখেন পিছন দিকে চানাগুলি বের হতে লাগছে। এখন এটিকে জাল দেব। এইভাবে এটি ঘুরানোর সঙ্গে সঙ্গে সীতাভোগ তেলের মধ্যে পড়ছে। আর এটিকে একটু সময় ফ্রাই করতে হবে, না হলে কালার চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখেন কি সুন্দর হয়েছে। এখন এটিকে আমি নামিয়ে নেব। নিয়ে এই চাশনিতে দেব। এইভাবে সব কয়টিকে আমি বানিয়ে নেব। আমাদের বানানো হয়ে গেছে এবং চাশনির মধ্যে রেখে দিলাম। দেখেন এখন বাকি ছানাগুলো নিলাম, নিয়ে তার সাথে দেব অল্প গুঁড়ো দুধ। তার সাথে নিলাম কর্নফ্লাওয়ার। আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন। 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এইভাবে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর তার সাথে দিলাম 1 চামচ ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে হাতের তলা দিয়ে আপনাকে মিশাতে হবে, প্রথমবারের মতো মিশিয়ে নেব। তারপর তার মধ্যে দেব বেকিং পাউডার। বেকিং পাউডারটি ভালোভাবে মিশিয়ে দেব। বেকিং পাউডার আপনারা না দিলেও পারবেন, এটি অপশনাল। তারপরে মিশানোর পর এখন এটিকে ছোটো ছোটো করে বল বানিয়ে নেব। এইভাবে ভালোভাবে বল বানাতে হবে, যাতে বলটি ফাটা না থাকে। এইদিকে নজর রাখতে হবে আপনাদেরকে। এইভাবে সব কয়টিকে বল বানাতে হবে আপনাদেরকে। বল বানানো হয়ে গেছে। এদিকে আমাদের তেলও গরম হয়ে গেছে, রিফাইন অয়েল। আর এদিকে একটি কড়াইয়ের মধ্যে আমি চাশনি বানানোর জন্য চিনি ও জল দিলাম। এই চাশনিটি কিন্তু পাতলা চাশনি বানাতে হবে। ফ্লেভারের জন্য দেব এলাচি। ও এদিকে আমাদের কড়াই হিট হয়ে গেছে। এখন আমাদের এই মিষ্টিগুলিকে ভাজতে হবে। এইভাবে লো হিটে ভাজতে হবে আপনাদেরকে। এইভাবে এখন অন্য কিছু দিয়ে নাড়লে এটি ভেঙে যাবে, তাই কড়াইটি নেড়েই আপনাদেরকে নাড়তে হবে। এদিকে এদিকে আমাদের চাশনিও রেডি হয়ে গেছে। আর এদিকে আমাদের মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে। দেখেন কালার কি সুন্দর লাল হয়ে যাচ্ছে। এইভাবে আপনাদেরকে ভাজতে হবে। এখন সম্পূর্ণ লাল হয়ে গেছে। এখন এটি শক্ত হয়ে গেছে। আপনারা যে কোনো কিছু দিয়ে নাড়তে পারবেন, কিন্তু প্রথম অবস্থায় এভাবে পারবেন না। এখন এটিকে উঠিয়ে শিরার মধ্যে দিয়ে দেব। দেখেন কি সুন্দর ফুলে যাচ্ছে। এইভাবে আমি সব কটিকে দিয়ে 5 মিনিট উতলে নেব। দেখেন আমাদের মিষ্টিগুলো রেডি হয়ে গেছে। এই যে এখন গ্যাস বন্ধ করে নেব। আর সীতাভোগের মধ্যে মিষ্টিগুলো দিয়ে সাজিয়ে নেব একটি একটি করে। আর এর আগে উপরের যেটি যে আমি লবঙ্গ, দারচিনি, এলাচ, এটি হাত দিয়ে উঠিয়ে নেব। আর একটি সার্ভিং বোলের মধ্যে নেব। দেখেন সব কটিকে সার্ভিং বোলের মধ্যে নেব এবং
এই মিষ্টিগুলি দিয়ে সীতাভোগকে সাজিয়ে নিব। আপনারা এই রেসিপিটি নিশ্চয়ই একবার করে ট্রাই করবেন, নিশ্চয়ই ভালো লাগবে।